স্পন্সর বাই নুসুকি ট্রাভেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন, ফতোয়া মাসাইল অনলাইন মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ। এক ভাই প্রশ্ন করেছেন যে মনে মনে স্ত্রীকে তালাক দিলে তালাক পতিত হয়, এর থেকে বাঁচার উপায় কি? কখনো রাগের সময়, কখনো কোনো কারণ ছাড়া অনেক সময় বলে থাকে যে সে অর্থাৎ মনে মনে সবসময় কল্পনা করতে থাকে যে স্ত্রীকে সে তালাক দিয়েছে বা তালাক দিলাম, এই ধরনের কল্পনা আসা থাকে। এর থেকে বাঁচার উপায় কি? কোরআন সুন্নাহর আলোকে মনে মনে তালাক দিলে, তালাকের চিন্তা করলে এবং তালাকের নিয়ত করলে তালাক পতিত হয় না। কারণ কোরআন সুন্নাহর আলোকে শরীয়তের দৃষ্টিতে তালাক পতিত হওয়ার জন্য, কার্যকর হওয়ার জন্য মুখে উচ্চারণ অথবা লিখিতভাবে প্রকাশ করা শর্ত, অন্যথায় তালাক পতিত হয় না। অতএব আমরা শরীয়তের দৃষ্টিতে মূলনীতি আলোকে আমরা বুঝতে পারলাম যে মনে মনে কল্পনা এবং মনে মনে ওয়াসওয়াসার মাধ্যমে তালাক পতিত হবে না। অনেক সময় শয়তানের ওয়াসওয়াসা অন্তরের মধ্যে তালাকের ওয়াসওয়াসা সৃষ্টি করে থাকে। বিশেষত অনেক মানুষের বিশেষত যারা তালাকের বিষয়ে বেশি ভয় পান এবং তাদের মনের মধ্যে বারবার চিন্তা আসে, ওয়াসওয়াসা আসে, এসব চিন্তাকে কখনো আমরা গুরুত্ব দেব না এবং এগুলো স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে দেয়। আর এই সমস্ত ওয়াসওয়াসা যাদের আসে তারা আমরা বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিন হামাযাতিশ শায়াতিন, সূরা ফালাক, সূরা নাস আমরা পাঠ করব এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তালাক নিয়ে অপ্রয়োজনীয় চিন্তা চেতনা এবং আলোচনা থেকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।